আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া আছে। এই হচ্ছে উৎপাদন সম্ভাবনা সূচি। এই সূচির ভিত্তিতে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। দুটি সংমিশ্রণ দেওয়া আছে, ওই দুটি সংমিশ্রণের উৎপাদনের যৌক্তিকতা ব্যাখ্যা করব। সূচির ভিত্তিতে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। তো এক নম্বরে প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। আমি উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা আগে একটু বলে নিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে সমাজের বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ প্রকাশ পায়। আবার বলি, হ্যাঁ, মনোযোগ। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে সমাজের বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ প্রকাশ পায়। ব্যাস, সংজ্ঞাটুকু দিয়ে এরপর লিখবা প্রদত্ত সূচির ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। প্রদত্ত সূচির ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে নিব। ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, আর মান যেহেতু সর্বোচ্চ হচ্ছে 30, 10, 20, 30 ধরতে পারি আমরা। একদম সমান দূরত্বে 10 হয়, ঠিক সম দূরত্বে 20, সম দূরত্বে 30, 10, 20, 30। একইভাবে এইটুকু যদি 10 হয়, ঠিক সম দূরত্বে 20, ঠিক সম দূরত্বে 30। ব্যাস, লম্ব অক্ষে থাকে ওয়াই দ্রব্য আর ভূমি অক্ষে থাকবে এক্স দ্রব্য। এইবার দেখো, আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো কিভাবে। শূন্য, এক্স যখন শূন্য, ওয়াই তখন 30। তাহলে এক্স যখন শূন্য, এই যে শূন্য, ওয়াই তখন 30, এই যে ওয়াই 30। অর্থাৎ তুমি এইভাবে হিসাব করে নিবো, এক্স নাই, ওয়াই কত 30, এক্স নাই, ওয়াই 30। এই যে এক্স নাই মানে কোন বিন্দু, এক্স কোনো বিন্দু হবেই না, শুধু ওয়াই 30 হবে। এক্স 20, ওয়াই 20, তাহলে এক্স 20, এই যে এক্স 20, ওয়াই 20, এক্স 20, ওয়াই 20। ব্যাস, এরপরে এক্স হচ্ছে 30, ওয়াই 9, তাহলে এক্স 30, ওয়াই 9 বলতে ওই শূন্য, এই যে বরাবর শূন্য আসছে, ঠিক আছে। তাহলে যখন এক্স নাই, ওয়াই আছে, তখন ওয়াই কত 30, অর্থাৎ এক্স শূন্য, ওয়াই 30। এই যে এক্স শূন্য বিপরীতে 30, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, তাহলে সংমিশ্রণ সূচক আমরা 3টা বিন্দু পেয়েছি। সংমিশ্রণ সূচক কয়টা বিন্দু পেয়েছি? 3টা বিন্দু পেয়েছি। আমি প্রথম বিন্দুটা ধরতে পারি এ বি সি, এ বি সি। ওকে, আচ্ছা, আমরা এইভাবে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করে নিব। এরপরে আমরা ব্যাখ্যায় যাব। চিত্রে ভূমিকে এক্স দ্রব্য, লম্বকে ওয়াই দ্রব্য নির্দেশ করা হলো। চিত্রে ভূমিকে এক্স দ্রব্য, এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হলো। ভূমিকে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হলো। আচ্ছা, চিত্রে দেখা যাচ্ছে এক্স দ্রব্য যখন শূন্য, ওয়াই দ্রব্য যখন 30, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে এক্স দ্রব্য যখন শূন্য, ওয়াই দ্রব্য উৎপাদন তখন 30, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এক্স দ্রব্য যখন 20, ওয়াই দ্রব্য উৎপাদন তখন 20, এক্স দ্রব্যের উৎপাদন যখন 20, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 20, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এক্স দ্রব্যের উৎপাদন যখন 30, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন শূন্য, এক্স দ্রব্যের উৎপাদন যখন 30, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন শূন্য, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা এসি অঙ্কন করা হলো। প্রাপ্ত বিন্দু এ বি সি যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা এসি অঙ্কন করা হলো। আমি আবার বলি, চিত্রে ভূমিকে এক্স দ্রব্য, লম্বকে ওয়াই দ্রব্য নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন যখন শূন্য, যে এক্স শূন্য, ওয়াই 30, এক্স দ্রব্যের যখন শূন্য, ওয়াই দ্রব্যের তখন 30, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এক্স দ্রব্যের যখন 20, ওয়াই দ্রব্যের তখন 20, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এক্স দ্রব্যের যখন 30, ওয়াই দ্রব্যের তখন শূন্য, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি যোগ করে উৎপন্ন সম্ভাবনা রেখা এসি অঙ্কন করা হলো। ব্যাস, 1 নম্বর। দুইয়ে বলছে x সমান 10, y সমান 10, একক সংমিশ্রণ, আর হচ্ছে x সমান 40, y সমান 20, একক সংমিশ্রণ উৎপাদনের যুক্তিগত ব্যাখ্যা করো। তাহলে 2 নম্বর। আমরা একটু শুরুতে লিখে নিব x সমান 10, y সমান 10, সংমিশ্রণ উৎপাদনের যুক্তিকতা কথা একটু লিখে নেবে শুরুতে, যে x সমান 10, y সমান 10, একক সংমিশ্রণে
এটা একবারে লিখতে পারি আমরা, সত্যি এভাবে লিখে নিতে পারি 2 নম্বর দিয়ে। দেখো যে x সমান 10 এবং y সমান 10 একক সংমিশ্রণে দুটো একবারে দিয়ে দিবে, x সমান 10 y সমান 10, তাহলে x এর মান 10 y এর মান 10। তোমার তো এক নম্বরে এক নং অ্যান্সার যখন করছো তখন তো চিত্র অঙ্কন করা আছেই, এক নং যখন করছো তখন চিত্র অঙ্কন করা আছে, তাহলে তুমি একটা হিসাব করবা x সমান 10 y সমান 10, তুমি দেখলেই বুঝবা ওই যে x এর মান 10 y এর মান 10, এখানে একটা বিন্দু চলে আসবে। আমরা কিন্তু জানি উৎপাদন সমন্বয়, তোমার সমাজে যত প্রকার সম্পদ আছে সকল সম্পদ নিয়োগ করলে উৎপাদন করা যায় ABC। যদি এর কিছু কম, এর ভিতরে কোনো বিন্দু উৎপাদন নির্ধারণ করো তাহলে সম্পদ অবিপরীত থেকে যাবে, যেটাকে বেকারত্ব বা অর্থনৈতিক মন্দা বলে। আবার আমি ABC এর রাখার বাইরেও যেতে পারি না, কারণ বাইরে সম্পদের সীমাবদ্ধতা আছে। কারণ আমার সম্পদ যা আছে, সমাজের সমস্ত সম্পদ নিয়োগ করে আমি উৎপাদন করতে পারি ABC বিন্দুতে, সমাজের সমস্ত সম্পদ নিয়োগ করে আমি উৎপাদন করতে পারি ABC বিন্দুতে, তাহলে এর বাইরে উৎপাদন করতে পারি না, কারণ বাইরে আমার সম্পদ নাই। আবার ভিতরে যদি উৎপাদন করি তাহলে আমার সম্পদ অব্যবহৃত থেকে যাবে, যেটা আমি একদম বিস্তারিত উৎপাদন সমন্বয় রেখার ধারণের ব্যাখ্যা করো ওই প্রশ্নে আমি একদম বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আমরা লিখে নেবো x সমান 10 y সমান 10 একক সংমিশ্রণে, x সমান 10 y সমান 10 একক সংমিশ্রণ উৎপাদন করা উচিত নয়। আমরা লিখে নেব, আমি একটু বলি মনোযোগ দিয়ে শুনো শুধু। x সমান 10 y সমান 10 একক সংমিশ্রণে উৎপাদন করা উচিত নয়, x সমান 10 y সমান 10 একক সংমিশ্রণ উৎপাদন করা উচিত নয়, কারণ তা উৎপাদন সমন্বয় রেখার ভিতরে পড়ে, যেখানে অর্থনৈতিক মন্দা এবং অদক্ষতাকে নির্দেশ করে। আবার x সমান এটুকু লেখার পরে আবার x সমান 40 এবং y সমান 20 একক সংমিশ্রণে উৎপাদন করা সম্ভব নয়। দেখো তোমরা x সমান 40 বলছি, তাহলে আমি x সমান 40 যদি দিই, এখানে এই যে 40 এখানে দিলাম, আর y হচ্ছে 20, এই যে y হচ্ছে 20, তাহলে এখানে একটা বিন্দু চলে আসবে, অর্থাৎ উৎপাদন সীমারেখার বাইরে বিন্দু চলে যাবে। আর উৎপাদন সীমারেখার বাইরে যদি কোনো বিন্দু যায়, ওই বিন্দু উৎপাদন করা সম্ভব নয়। উৎপাদন সীমারেখার বাইরে কোনো বিন্দু উৎপাদন করা সম্ভব নয়, কারণ এখানে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তো আমরা লিখবো x সমান 10 y সমান 10 একক সংমিশ্রণে উৎপাদন করা উচিত নয়, কারণ তা উৎপাদন সীমারেখার ভিতরে অবস্থান করে। আবার x সমান 40 y সমান 20 একক সংমিশ্রণে উৎপাদন করা সম্ভব নয়, কারণ তা উৎপাদন সীমারেখার বাইরে অবস্থান করে। ব্যাস, কি বললাম? x সমান 10 y সমান 10 একক সংমিশ্রণে উৎপাদন করা উচিত নয়, কারণ তা উৎপাদন সীমারেখার ভিতরে অবস্থান করে। আবার x সমান 40 y সমান 20 একক সংমিশ্রণে উৎপাদন করা সম্ভব নয়, কারণ তা উৎপাদন সীমারেখার বাইরে অবস্থান করে। ব্যাস, এটুকু লিখে এরপর লিখবো চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। তো চিত্র একবার 10 দিয়ে নতুন সংমিশ্রণ বিন্দু 10 এই যে নতুন বিন্দু, এখানে ধরো আমি দিলাম, আর হচ্ছে 40 আর 20, হ্যাঁ এই ধরো 40 আর 20, এটা ধরো f, আর এটা ধরো 40 20 আছেই। এই চিত্র অঙ্কন করবা নতুন করে, এই চিত্র 2 এর মধ্যে অঙ্কন করবো, ঠিক আছে? 2 এ প্রথম উৎপাদন সীমারেখা আঁকবা, প্রথম উৎপাদন সীমারেখা এঁকে এরপরে নতুন সংমিশ্রণটা দিবা। প্রথম উৎপাদন সীমারেখা অঙ্কন করবা, 1 নং অ্যান্সারের মতো প্রথম উৎপাদন সীমারেখা অঙ্কন করবা, উৎপাদন সীমারেখা অঙ্কন করে এরপরে 2 নং থেকে তুমি সংমিশ্রণ করে দিয়ে নতুন ভাবে চিত্র রেখে দিবা। ওই যে এরকম 10 দিয়ে এই দিবা, আবার এরকম ভাবে দিয়ে f দিয়ে দিবা। ব্যাস, এবার তুমি ব্যাখ্যায় যাবা। ব্যাখ্যা কিভাবে যে উৎপাদন সীমারেখা অঙ্কন করছি এই ব্যাখ্যা এখানে দেওয়ার প্রয়োজন নাই। কিভাবে যে উৎপাদন সীমারেখা অঙ্কন করছি ব্যাখ্যা এখানে দেব না, আমরা জাস্ট বলে দিব উৎপাদন সম্ভাবনা রেখা কোনটা। মনোযোগ দাও, ব্যাখ্যা আমি বলতেছি। চিত্রের ভূমিকে x ধ্রুব, লম্বকে y ধ্রুব নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকে x ধ্রুব, লম্বকে y ধ্রুব নির্দেশ করা হলো। এসি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, এসি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। ভূমিকে x ধ্রুব, লম্বকে y ধ্রুব নির্দেশ করা হলো, এসি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, এই রেখার বাইরে আমরা এখানে একদম বলে দিব, এই রেখার ভিতরে কোনো বিন্দু উৎপন্ন করা সম্ভব নয়। এই রেখার ভিতরে কোনো বিন্দু উৎপন্ন করা উচিত নয়, কারণ সেখানে সম্পদের অপূর্ণ ব্যবহার, মন্দা, অদক্ষতা নির্দেশ করে। আবার এসি রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপন্ন করা সম্ভব নয়, কারণ সেখানে সম্পদের দুষ্প্রাপ্যতাকে নির্দেশ করে। দেখলাম, লেখার পরে আমরা এবার লিখব যে x সমান 10 y সমান 10 একক সংমিশ্রণ থেকে প্রাপ্ত বিন্দু, x সমান 10 y সমান 10 একক সংমিশ্রণ থেকে প্রাপ্ত বিন্দু ই রেখা উৎপন্ন সীমারেখার ভিতরে অবস্থান করায় ই বিন্দু উৎপন্ন করা সম্ভব নয়। ই বিন্দু উৎপন্ন সীমারেখার ভিতরে অবস্থান করা ই বিন্দু উৎপন্ন করা সম্ভব নয়। কি লিখবো? x সমান 10 y সমান 10 একক সংমিশ্রণ থেকে প্রাপ্ত বিন্দু ই
এই বিন্দু উৎপন্ন করা সম্ভব নয়, কারণ তা উৎপন্ন সমারেখার ভিতরে অবস্থান করে, যেখানে কি মন্দা, অদক্ষতা, সম্পদের অপূর্ণনীয় নির্দেশ করে। লেখার পরে আবার x=40 y=20 একক সংমিশ্রণে উৎপন্ন করা সম্ভব নয়, কারণ তা উৎপন্ন সমারেখার বাইরে অবস্থান করে, যেখানে সম্পদের দুষ্প্রাপ্যতা বা সীমাবদ্ধতা রয়েছে, যা এক বিন্দুটাকে অরঞ্জিত বিন্দু বলা হয়ে থাকে। বাস এইভাবে এই ব্যাখ্যাটা দিয়ে দিবা, শেষ। লেখ কমপ্লিট, দুই কমপ্লিট। 3-এ যাব। সূচির ভিত্তিতে সুযোগ বের ধারণাটি ব্যাখ্যা করো। সূচির ভিত্তিতে সুযোগ বের ধারণাটি ব্যাখ্যা করো। আমরা সুযোগ বের ধারণা ব্যাখ্যা করব। তোমরা জানো সুযোগ বের ধারণাটি অবতারণা করছে অধ্যাপক এল রবিন্স 1931 সালে, তার বিখ্যাত গ্রন্থ দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, ওই গ্রন্থে 1931 সালে। পরবর্তীতে আধুনিক অর্থনীতিবিদরা সুযোগ ব্যয় ধারণা সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করেছে। আর সুযোগ ব্যয় তোমরা কাজ করো, প্রথমে সুযোগ ব্যয় সংজ্ঞাটা দিয়ে নিবা। প্রথমে কি করবা? সুযোগ ব্যয় সংজ্ঞাটা দিয়ে নিবা। আমি সুযোগ ব্যয় সংজ্ঞাটা বলতেছি, একটু মনোযোগ দাও। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য তার নিকটবর্তী অপর উৎপাদন যতটুকু পরিহার করতে হয় বা ছেড়ে দিতে হয়, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য তার নিকটবর্তী অপর উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়া দ্রব্যের পরিমাণ হলো প্রথম দ্রব্যের সুযোগ ব্যয়। আমি আবার বলি, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য তার নিকটবর্তী অপর উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়া দ্রব্যের পরিমাণ হলো প্রথম দ্রব্যের সুযোগ ব্যয়। ব্যাস। লিখবা, নিম্ন সূচির ভিত্তিতে উৎপাদন সমানরেখা অঙ্কন করে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা হলো। নিম্নে সূচির ভিত্তিতে উৎপাদন সমানরেখা অঙ্কন করে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা হলো। নিম্নে সূচির ভিত্তিতে উৎপাদন সমানরেখা অঙ্কন করে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা হলো। ব্যাস। আমি কি করব? এই উৎপাদন সম্ভাবনা রেখা আবার অঙ্কন করব। এই উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা আবার অঙ্কন করে নিব। ব্যাস, একদম হুবহু এক টঙের মতো। ওকে, এক টঙের মতো হুবহু উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে নিব। অঙ্কন করে এইবার আমি সুযোগের ব্যাখ্যা দিব। কিভাবে? চিত্রের ভূমিকে এক্স ধ্রুব, লম্বকে ওয়াই ধ্রুব নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন যখন, এই যে এখানে তাকাও, এক্স দ্রব্যের উৎপাদন যখন 20, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন কত? 20। এক্স দ্রব্যের উৎপাদন 20, ওয়াই দ্রব্যের উৎপাদন 20। এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে 30 করা হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে শূন্যতে নেমে আসে। খেয়াল করো সবাই ভালো করে। চিত্রে দেখা যাচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন যখন 20, ওয়াই দ্রব্যের উৎপাদন 20। এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে 30 করা হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে শূন্যতে নেমে আসে। এই যে এই বিন্দু বরাবর কিন্তু শূন্য আছে, এই বিন্দু বরাবর শূন্য আছে, কিন্তু এখানে 10 দেওয়ার কোনো সুযোগ নেই। এই বিন্দু বরাবর কি শূন্য? এই বিন্দু বরাবর 20 ছিল, এই বিন্দু বরাবর শূন্য আছে। আচ্ছা, এক্স দ্রব্যের উৎপাদন যখন 20, ওয়াই দ্রব্যের উৎপাদন 20, এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে 30 করা হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে শূন্যতে নেমে আসে। এখানে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 10 একক, এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? 10 একক। এই যতটুকু বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে সুযোগ, আর এখন যতটুকু ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যয়। কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে 20 একক। এক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 10 একক, 20 থেকে 30 হয়েছে কত? 10 একক বাড়ছে। 20 থেকে 30 হয়েছে কত একক বাড়ছে? 10 একক বাড়ছে। এক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 10 একক, কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে 20 একক। 20 থেকে সন্ধ্যা নেমে আসছে, ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে 20 একক। এক্ষেত্রে 10 একক এক্স দ্রব্যের সুযোগ হচ্ছে 20 একক ওয়াই দ্রব্য। চিত্রের ভূমিকা এক্স দ্রব্য, লম্বকে ওয়াই দ্রব্য নির্দেশ করা হলো। এসি হলো উৎপাদন সম্ভাবনার রেখা। চিত্রে দেখা যাচ্ছে এক্স দ্রব্য যখন শূন্য, ওয়াই এক্স দ্রব্য যখন 20, ওয়াই দ্রব্য তখন 20। এক্স দ্রব্য বৃদ্ধি করে এখন 30 করা হলে ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে শূন্যতে নেমে আসে। এক্ষেত্রে এক্স দ্রব্য বৃদ্ধি পেয়েছে 10 একক, 20 থেকে 30-এ 10, এবং ওয়াই দ্রব্য হ্রাস পেয়েছে 20 একক। সুতরাং 10 একক এক্স দ্রব্যের সুযোগ হচ্ছে 20 একক ওয়াই দ্রব্য। সুতরাং 10 একক এক্স দ্রব্যের সুযোগ হচ্ছে 20 একক ওয়াই দ্রব্য। আমরা এইভাবে সুযোগ বেটা ব্যাখ্যা করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।